শুক্রবার রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন এবং মেট্রোর একাধিক উদ্বোধন কর্মসূচি ঘিরে যখন চলছিল প্রায় সাজো সাজো রব, চারদিকে চূড়ান্ত ব্যস্ততা আর ছোটাছুটি, ঠিক সেই সময় একান্তে বসে অতীতের সুখস্মৃতিতে ডুব দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন যিনি ছিলেন দেশের রেলমন্ত্রী, আর যার হাত ধরেই পরিকল্পনার সূচনা হয়েছিল এই সব মেট্রো প্রকল্পের, আজকের এই বাস্তবায়নে যিনি ছিলেন প্রথম সূত্রধর। তাই সেদিনের সেই সুদূর প্রসারী পরিকল্পনার প্রকৃত বাস্তবায়নের দিনে তার স্মৃতি মেদুর হয়ে পড়াটাই স্বাভাবিক। আর তাই এই বিশেষ দিনে একান্তে বসে নিজের সোশ্যাল অ্যাকাউন্টে যিনি লিখেছেন তার নিজের সেই বিশেষ অনুভূতির কথা, যার প্রথম লাইনেই রয়েছে, আজ আমাকে একটু স্মৃতিতাড়িত হতে দিন। এরপরে তিনি লিখেছেন, ভারতের রেলমন্ত্রী হিসেবে কলকাতায় অনেকগুলি মেট্রো রেল করিডোরে পরিকল্পনা করা এবং তা অনুমোদন দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এই শহরের বিভিন্ন প্রান্তকে, যেমন জোকা, বেহালা, তারাতলা, গড়িয়া, নোয়াপাড়া, দক্ষিণেশ্বর, বিমানবন্দর, দমদম, সেক্টর 5 ইত্যাদিকে একটি মহানাগরিক মেট্রো গ্রিডে সংযুক্ত করার জন্য যাবতীয় কাজ, তার ব্লুপ্রিন্ট তৈরি করা, প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা, সময়ে কাজ শুরু করা, সবকিছুই করার সৌভাগ্য আমার হয়েছিল। টালিগঞ্জ গড়িয়া, দমদম গড়িয়া, দক্ষিণেশ্বর দমদম, সল্টলেক হাওড়া, এই সব সংযোগেরই সূচনা আমার হাত দিয়েই হয়। ইস্ট ওয়েস্ট মেট্রো রেলপথের রুটও বাস্তবসম্মতভাবে পরিবর্তন করে তার রূপায়ণের পথ আমি প্রশস্ত করি। এইসব কাজের জন্য মেট্রো রেলওয়ের একটি পৃথক জোনও আমি কলকাতায় করি। সারা ভারতে 20টি জোন ছিল, এটি নতুন হয়। ওয়ার্ল্ড ক্লাস স্টেশন তৈরির ঘোষণাও আমি করেছিলাম। এটা আমার গর্ব। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবেও এই প্রকল্পগুলোর বাস্তবায়নে আমার সক্রিয় অংশগ্রহণ ছিল। রাজ্যের তরফ থেকে বিনামূল্যে জমি দেওয়া, রাস্তা তৈরি করে দেওয়া, বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা সহ যাবতীয় বাধা বিঘ্ন সরিয়ে যাতে দ্রুত গতিতে কাজ সম্পন্ন হতে পারে তার বন্দোবস্ত আমরাই করেছিলাম। রাজ্যের মুখ্য সচিবরা ধারাবাহিকভাবে একাধিক কোঅর্ডিনেশন মিটিং করেছেন যাতে নির্বাহী বিভিন্ন এজেন্সির মধ্যে সমন্বয় বজায় থাকে, কাজে সুবিধা হয়। এক কথায়, রেল মন্ত্রী হিসেবে যে পরিকল্পনাগুলো করেছিলাম সেগুলো ফিল্ডে যাতে সঠিকভাবে শেষ হয় তার ব্যবস্থাও আমরাই করেছিলাম। এই সৌভাগ্য আমার হয়েছিল। মেট্রো পরিকাঠামোর সম্প্রসারণ আমার একটি দীর্ঘ সফরের অন্যতম অংশ। তাই আজ আমাকে কিছুটা নস্টালজিক হতে দিন। হ্যাঁ, এভাবেই নিজের স্মৃতি আর অনুভূতি অগণিত সাধারণ মানুষের মধ্যে ভাগ করে নিয়েছেন একদা ভারতের ডাইনামিক রেলমন্ত্রী তথা বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।